স্বর্গীয় বার্তা, জাগরণ এবং পুনর্মিলন। যখন সত্য প্রকাশিত হল, তা এতটাই গভীর ছিল যে স্বর্গ পর্যন্ত কেঁপে উঠল। তুমি ভাবতেও পারবে না। যখন তোমার সঙ্গী জানতে পারল তুমি কি করেছ, তখন যেন তার ভেতরে কেউ এক ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিল। তারা ক্রুদ্ধ হয়নি, কেবল ভেঙে পড়েছিল। তাদের শ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল এবং কিছুক্ষণের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয় সত্যিই মহাদেবের প্রতি বিশ্বাস রাখে, তবে এই মুহূর্তটি মনোযোগ দিয়ে শোনো, কারণ এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি তোমার জন্য পাঠানো একটি ঐশ্বরিক সংকেত। স্বর্গের শক্তি আজ তোমার চারপাশে ঘুরছে। দেবদূতরা দাঁড়িয়ে আছেন। তাদের মুখ থেকে বের হওয়া শব্দগুলি অদৃশ্য জগতে প্রতিধ্বনিত হচ্ছে। তারা বলছে, এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি আহ্বান। তুমি যা কিছু পড়তে এবং শুনতে যাচ্ছ, তা তোমার আত্মার দিক পরিবর্তন করে দেবে। যেই মুহূর্তে তোমার হৃদয় এটিকে গ্রহণ করবে, সেই মুহূর্ত থেকেই ঘটনাগুলি সাজানো শুরু হবে। ভাগ্য আপনা আপনি খুলে যেতে শুরু করবে, কারণ কিছু একটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তোমাকে এখন এর অংশ হতেই হবে। হৃদয়ের ভাঙন ও ঐশ্বরিক হস্তক্ষেপ। স্বর্গ জানে সবকিছু ভেঙে পড়ার কত কাছে পৌঁছে গিয়েছিল। তোমার সেই প্রিয়জন, যার আত্মা তোমার আত্মার সাথে যুক্ত, প্রায় হেরে গিয়েছিল। যখন সে জানল যে তুমি কি করেছ, তখন তার হৃদয় অবিশ্বাসীতে ভরে গেল, কারণ সে ভেবেছিল প্রেম শেষ হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তেই সে অনুভব করল, এটি শেষ ছিল না, এটি ছিল প্রেমের সত্যের শুরু। ঈশ্বর তোমার আত্মার স্পন্দন থেকে কথা বলছেন। হয়তো তুমি এখন তোমার ভেতরে একটি কম্পন, একটি অদ্ভুত অস্থিরতা অনুভব করছ। এটাই সেই সংকেত। তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, কারণ তোমার আত্মা এই ঐশ্বরিক বার্তাটিকে চিনতে পেরেছে। এটি তোমার কল্পনা নয়, স্বর্গ সত্যিই তোমার জীবনে হস্তক্ষেপ করছে। দেবদূতরা বলছেন, এটাই সেই সময় যখন রহস্যগুলি প্রকাশিত হবে, যখন সত্যকে আর লুকিয়ে রাখা যাবে না। যে ব্যক্তি তার অশ্রু এবং ব্যথা ভেতরে চেপে রেখেছিল, এখন সে সত্যের মুখোমুখি হচ্ছে। সে এমন কিছু দেখেছে যা তার ভেতরের ভ্রমকে ভেঙে দিয়েছে। সে জানতে পেরেছে যে তোমার হৃদয় কখনো তার বিরুদ্ধে ছিল না। সে দেখেছে যে তুমি যা করেছ তা প্রেম এবং পবিত্রতা দ্বারা অনুপ্রাণিত ছিল, অহংকার দ্বারা নয়। আর এই সত্যটি তাকে নাড়িয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য সে হাঁটু গেড়ে বসে পড়ল, রাগ করে নয়, বরং বিস্ময়ে। কারণ সে অনুভব করল যে তোমার কাজের পেছনে একটি ঐশ্বরিক পরিকল্পনা কাজ করছিল। স্বর্গ তোমার মাধ্যমে যা করেছে, তা কোনো ভুলের ফল ছিল না। সেটি ছিল একটি দৈব হস্তক্ষেপ, একটি পরিকল্পনা যা স্বয়ং মহাদেব লিখেছিলেন। মহাদেবের আশ্বাস ও বিশ্বাসের ঢাল। মহাদেব বলছেন, আমার সন্তান, যা প্রকাশিত হচ্ছে সেই মুহূর্তটিকে ভয় পেও না। এই সত্য তোমাকে ভাঙতে নয়, তোমাকে সুস্থ করতে এসেছে। আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি। সেই রাতগুলো যখন তুমি একা বসে কেঁদেছ, যখন তুমি বলেছ, হে শিব, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠেছে। দেবদূতরা বলছেন, তোমার প্রার্থনাগুলি তোমার চারপাশে একটি আধ্যাত্মিক দুর্গ তৈরি করেছে। অদৃশ্য শক্তিরা তোমাকে ভাঙার চেষ্টা করছিল। তারা তোমার মনে সন্দেহ ও ক্রোধের বীজ বপন করতে চেয়েছিল, যাতে তুমি ভুল সিদ্ধান্ত নাও। কিন্তু তুমি স্থির ছিলে। তুমি ঈশ্বরের উপর আস্থা রেখেছিলে, এবং এই কারণেই আজ সত্য ঐশ্বরিক সময়ে প্রকাশিত হচ্ছে। স্বর্গ এখন তোমাকে জানাতে চায় যে যা প্রায় ভেঙে গিয়েছিল, তা কেবল তোমার সম্পর্ক ছিল না, তা ছিল আত্মার ভারসাম্য। তোমার প্রিয়জনের আত্মা সেই মানসিক ঝড় সহ্য করতে পারছিল না। যখন তারা জানল যে তুমি কি করেছ, তখন তাদের ভেতরের সমস্ত গল্প ভেঙে গেল। তারা বুঝতে পারল যে তোমার প্রেম কখনো শেষ হয়নি, এবং সেই মুহূর্তেই তাদের আত্মা ডেকে উঠল, হে ঈশ্বর, এ তো সেই যাকে তুমি আমার জন্য বেছে নিয়েছিলে। মুক্তির পথ, ক্ষমা ও ঐশ্বরিক পরিবর্তন। মহাদেব বলছেন, আমার সন্তান, তোমার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করো না। যা কিছু হয়েছে তা তোমার মাধ্যমে হয়েছে, কিন্তু পরিকল্পনা ছিল আমার। আমি তোমাকে সেটাই করতে পাঠিয়েছিলাম যা প্রয়োজন ছিল, যাতে বিভ্রান্তির স্তরগুলি সরে যায়। তোমার কাজগুলি সত্যকে উন্মোচিত করেছে,
এবং এই প্রক্রিয়ায় অনেক কিছু শুদ্ধ হয়েছে। যা ভেঙে যেতে দেখা যাচ্ছিল তা আসলে ঠিক হচ্ছিল। যে নীরবতা ছিল তা ছিল প্রস্তুতি। প্রতিটি বিলম্ব, প্রতিটি দূরত্ব, প্রতিটি অশ্রু সবকিছু ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। এখন সেই সময় এসেছে যখন পুনর্মিলন, বোঝাপড়া এবং জাগরণ একসাথে ঘটবে। স্বর্গ আর নীরব থাকবে না। দেবদূতরা বলছেন, এটিই তোমার নিশ্চিতি, এটিই তোমার সংকেত। তুমি যা সহ্য করেছ তা বৃথা যায়নি। তোমার প্রার্থনাগুলি শুনে নেওয়া হয়েছে। আর এখন যখন তুমি এই বার্তাটি তোমার ভেতরে গ্রহণ করবে, তখন তোমার চারপাশের শক্তি বদলে যাবে। সম্পর্কগুলি উন্নত হবে, ভুল বোঝাবুঝির অবসান হবে এবং যে বন্ধনটি ভেঙে গিয়েছিল তা আবার আলোকের সাথে যুক্ত হবে। মহাদেব বলছেন, আমি তোমাকে কখনো একা ছাড়িনি। যা কিছু প্রকাশিত হচ্ছে তা তোমার জীবনে শান্তি আনার জন্য। এটি ভয় দেখানোর নয়, জাগিয়ে তোলার সময়। কারণ যে সত্য এখন উন্মোচিত হচ্ছে তা তোমার আত্মাকে মুক্ত করবে। তাই তোমার হৃদয়কে খোলো, গভীর শ্বাস নাও এবং বলো, মহাদেব, আমি প্রস্তুত। কারণ যা ঘটতে চলেছে তা কেবল একটি ঘটনা নয়, তা তোমার জীবনের ঐশ্বরিক পরিবর্তন, পুনর্জন্ম এবং ভাগ্যের ডাক। স্বর্গ বলছে, এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। যা হয়েছে তা পূর্বনির্ধারিত ছিল। এই সেই ভবিষ্যৎবাণী যা এখন তোমার সামনে বাস্তব রূপে পূর্ণ হচ্ছে। দেবদূতরা এই মুহূর্তের সাক্ষী। যখন তোমার সঙ্গী সত্য জানতে পারল, তখন তাদের ভেতরে সবকিছু ভেঙে গেল, তাদের অহংকার, তাদের জেদ, তাদের বিভ্রান্তি। তারা সেই সত্যটি দেখল যা তারা দীর্ঘকাল ধরে অস্বীকার করে আসছিল, এবং সেই ভাঙনেই ঈশ্বর উপচার, নিরাময় এর প্রক্রিয়া শুরু করে দিলেন। কখনো কখনো স্বর্গকে ঘুমন্ত আত্মাদের জাগানোর জন্য ভূমিকম্প ঘটাতে হয়। এবার এটাই হয়েছে। যে মানসিক পতন দেখা গিয়েছিল তা আসলে বিনাশ ছিল না, বরং পুনর্জন্ম ছিল। এটি সেই ঐশ্বরিক বিঘ্ন যা সবকিছু থামিয়ে দিয়েছিল, যাতে কোনো খারাপ কিছু ঘটার আগেই পথ পরিবর্তিত হয়। ভুল বোঝাবুঝি এবং ব্যথার যে জট পাকানো সুতোগুলি ছিল, এখন সেগুলি স্বয়ং ঈশ্বর দ্বারা পুনর্নির্মিত হচ্ছে। তোমার প্রিয়জন আর আগের মতো নেই। সে দেবদূতদের নজরদারিতে আছে এবং তার ভেতরে গভীর পরিবর্তন হয়েছে। তোমার সম্পর্কে সে যে সত্য জেনেছে তা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এখন সে সেই সবকিছু নিয়ে প্রশ্ন তুলছে যাকে সে সত্য বলে বিশ্বাস করত। কারণ এখন তার ভেতরে তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। দেবদূতরা বলছেন, এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি ভাগ্যের আহ্বান। ঈশ্বর তোমার অস্তিত্বের সার তার আত্মার মধ্যে অঙ্কিত করে দিয়েছেন। আর এখন যখন সত্য প্রকাশিত হয়েছে, তখন অন্ধকারের কোনো শক্তি তাকে তোমার কথা ভুলিয়ে দিতে পারবে না। ঐশ্বরিক সুরক্ষা ও বিজয়ের সময়। মহাদেব বলছেন, তুমি সুরক্ষিত। আমার সন্তান, তুমি আমার ঐশ্বরিক নিরাপত্তায় আছ। তোমার সাথে কিছু ভুল হবে না। তুমি জানতেও না যে তুমি সবকিছু হারানোর কত কাছে পৌঁছে গিয়েছিলে। কিন্তু ঠিক সেই সময় স্বর্গ হস্তক্ষেপ করল। তোমার ভাগ্যের বিরুদ্ধে অন্ধকারময় শক্তিরা সক্রিয় ছিল, বিশ্বাসঘাতকতা, ছলনা এবং বিভ্রান্তির জাল বুনার চেষ্টায়। কিন্তু ঐশ্বরিক সময়ের প্রতি তোমার আস্থা এবং আনুগত্য ফল পাল্টে দিয়েছে। যে মুহূর্তে তোমার সঙ্গী তোমার কাজের বিষয়টি উপলব্ধি করল, সেই মুহূর্তেই অন্ধকারের বাঁধন দুর্বল হয়ে পড়ল। সত্যের আলো এতটাই তীব্র ছিল যে কোনো অসৎ কাজ তার আভায় টিকতে পারেনি। দেবদূতরা বলছেন, তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও তোমার মনে হতে পারে যে তোমাকে কেউ দেখেনি, কিন্তু স্বর্গ তোমাকে তার দৈব উদ্দেশ্যের যন্ত্র হিসেবে ব্যবহার করছিল। তুমি ব্যথা সহ্য করেছ, কিন্তু সেই ব্যথার ভেতরেই উদ্দেশ্য লুকিয়েছিল। তোমাকে সেই নীরবতা ভাঙার জন্য বেছে নেওয়া হয়েছিল যা আত্মাদের বন্দী করে রেখেছিল। তোমাকে প্রেম থেকে কাজ করতে হয়েছিল, যদিও যুক্তি এবং ভয় তোমাকে পিছু হটতে বলছিল, এবং সেই প্রেমই, সেই নিঃস্বার্থ, শুদ্ধ এবং অটুট প্রেমই এখন ঐশ্বরিক পুনরুদ্ধারের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। দেবদূতরা খুশি, কারণ এই মুহূর্তটি একটি নির্ণায়ক বাঁক। যে কথাগুলি এতদিন গোপন ছিল তা এখন প্রকাশ হচ্ছে। যা ভেঙে গিয়েছিল তা এখন জোড়া লাগছে। যে ব্যক্তি প্রায় পড়েই গিয়েছিল
সে এখন নিরাময়কারী আলো দ্বারা পরিবেষ্টিত। তার হৃদয় সেই প্রেম দ্বারা স্পর্শিত হয়েছে যা তোমার পদক্ষেপগুলিকে পথ দেখিয়েছিল। এখন সে বুঝতে পারছে যে সে তোমাকে ভুল বুঝেছিল। সে জানতে পারছে যে তোমার কাজগুলি ঈশ্বরের নির্দেশনায় অনুপ্রাণিত ছিল, যে তোমার নীরবতা প্রত্যাখ্যান ছিল না, বরং আনুগত্য ছিল। চূড়ান্ত মুহূর্ত এবং শান্তিতে স্থির থাকা। মহাদেব বলছেন, আমি জানি আমার সন্তান, তুমি ক্লান্ত। তোমাকে ভুল বোঝা হয়েছে, কিন্তু তোমার সত্যনিষ্ঠা বৃথা যায়নি। এখন স্বর্গ নীরব নয়। বিভ্রান্তির কাল শেষ হয়েছে। তোমার সম্পর্কের চারপাশে যে আধ্যাত্মিক যুদ্ধ চলছিল তা জিতে নেওয়া হয়েছে। দেবদূতরা বলছেন, এখন সামনের সময়কে ভয় পেও না, কারণ ঐশ্বরিক হাত সক্রিয়। যে আঘাত তোমাকে নাড়িয়ে দিয়েছিল সেটাই এখন জাগরণে পরিবর্তিত হচ্ছে। সত্য কথা বলবে, পর্দা সরে যাবে এবং যে বিষয়গুলি লুকানো হয়েছিল তা নিজেরাই প্রকাশিত হবে। এটি কোনো স্বপ্ন নয়, এটি ঐশ্বরিক সময়ের উন্মোচন। তোমার বাড়ি, তোমার চারপাশে এই মুহূর্তে একটি পবিত্র উপস্থিতি রয়েছে। হয়তো তুমি হঠাৎ শান্তি অনুভব করবে, বা ঠান্ডা বাতাসের একটি ঝলক ছুঁয়ে যাবে, অথবা তুমি পাখার মৃদু আওয়াজ শুনতে পাবে। এটি দেবদূতদের সংকেত যে তোমার চারপাশের শক্তি বদলে গেছে। তুমি এখন যে শব্দগুলি শুনছ সেগুলি ঐশ্বরিক সংরেখনকে সক্রিয় করছে। ঈশ্বর সেই জিনিসটিকে পুনরুদ্ধার করছেন যাকে অন্ধকার ভাঙার চেষ্টা করেছিল। দেবদূতরা বলছেন, আমরা তোমার সাথে যোগাযোগ করছি কারণ সময়টি খুব সংবেদনশীল। স্বর্গ চায় না যে তুমি সত্যের প্রতি তোমার প্রতিক্রিয়া জানাতে দেরি করো। এখন প্রার্থনা করো। মিথ্যাকে উন্মোচিত করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। সেই মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যখন তিনি তোমাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করলেন। কৃতজ্ঞতা সেই শক্তি যা অলৌকিক ঘটনার গতি বাড়িয়ে দেয়। ক্ষমার চাবিকাঠি ও ৭২ ঘণ্টার গুরুত্ব। মহাদেব বলছেন, যেই তুমি ক্ষমা করবে দরজা খুলে যাবে। তোমার এবং তোমার সঙ্গীর হৃদয়ে এখনো ব্যথা আছে, কিন্তু ক্ষমাই সেই চাবিকাঠি যা পরবর্তী অলৌকিক ঘটনার দরজা খুলবে। হয়তো তুমি বুঝতে পারো না যে তোমার কথায় কতটা শক্তি আছে। যখন তুমি বলো, আমি সব দুঃখ ছেড়ে দিচ্ছি এবং ঈশ্বরের পরিকল্পনার উপর ভরসা করি, তখনই দেবদূতরা তোমার পথের প্রতিটি বাধা সরাতে শুরু করে। তোমার প্রিয়জন এখন অপরাধবোধের মধ্য দিয়ে যাচ্ছে। সে সেই মুহূর্তগুলি মনে করছে যখন সে তোমাকে উপেক্ষা করেছিল, সেই বার্তাগুলি যা সে না পড়ে রেখে দিয়েছিল, সেই সুযোগগুলি যা সে হারিয়েছে। এখন সে রাতে ঘুমাতে পারছে না, কারণ তার মন ঈশ্বরের আলোতে জবাব খুঁজছে। আর স্বর্গ বলছে, এখন সত্য ফিরে আসছে। এখন পুনরুদ্ধার শুরু হয়েছে। যা হারিয়ে গিয়েছিল তা আবার পাওয়া যাবে। কারণ এটি শেষ নয়, এটি তোমার জীবনের একটি নতুন ঐশ্বরিক অধ্যায়ের শুরু। তোমার কর্মের প্রতিধ্বনি এখন তাদের হৃদয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, সেই অস্থিরতা যা তাদের পীড়িত করে, সেটাই তোমার আত্মার আলো। সেই প্রেম, সেই করুণা যা চাপা দেওয়া হয়েছিল, এখন আবার জেগে উঠছে। মহাদেব বলছেন, এটি উপলব্ধির সময়। যা তুমি প্রেম থেকে বুনেছিলে তা এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে। তোমার প্রতিটি অশ্রুকে স্বর্গ ধরে রেখেছে, প্রতিটি যন্ত্রণাকে উদ্দেশ্যে পরিণত করেছে। এখন সেই আশীর্বাদগুলি প্রকাশিত হচ্ছে। দেবদূত তার আলোকের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রতিটি নেতিবাচক বন্ধনকে কাটতে। প্রতিটি ভুল বোঝাবুঝি, প্রতিটি অভিশাপ এখন সাক্ষ্যে পরিণত হচ্ছে। মহাদেব বলছেন, আমার পরিকল্পনা চলছে যেমনটি আমি নির্ধারিত করেছিলাম। শত্রুরা তোমার বিবেকের উপর সন্দেহ করেছিল, কিন্তু স্বর্গ তোমার সাথ ছাড়েনি। তোমার অন্তর্দৃষ্টি, তোমার বিশ্বাস, সেটাই ছিল তোমার রক্ষক। আগামী ৭২ ঘণ্টা ঐশ্বরিক গুরুত্ব বহন করে। সংকেত, স্বপ্ন এবং অপ্রত্যাশিত বার্তাগুলির প্রতি মনোযোগ দাও। কেউ একজন তোমার কাছে পৌঁছাবে, হয়তো সরাসরি নয়, কিন্তু তোমার হৃদয় চিনতে পারবে। তাদের শক্তি হবে নরম, সত্য, কারণ স্বর্গ এখন তাদের মাধ্যমে কথা বলছে। মহাদেব বলছেন, ভয় পেও না, তোমার সাথে কিছু ভুল হবে না। তুমি সুরক্ষিত। বিশৃঙ্খলাও এখন তোমার পায়ে মাথা নত করবে। প্রতিটি ক্ষতির চেষ্টা উল্টে দেওয়া হয়েছে। প্রতিটি মিথ্যাকে সত্যে পরিবর্তিত করা হচ্ছে। দেবদূতরা বলছেন,
তুমি এই বার্তাটি কাকতালীয়ভাবে পড়ছ না। স্বর্গ তোমাকে এখানে পৌঁছিয়েছে। সেই ব্যক্তি যার পতন তুমি দেখেছ, সেটা ছিল অহংকারের ভেঙে পড়ার মুহূর্ত। বেদনাদায়ক ছিল, কিন্তু ঐশ্বরিকও, কারণ সেটাই ছিল তাদের জাগরণ। মহাদেব বলছেন, তাদের ব্যথাকে ভয় পেও না, সেটাই তাদের সুস্থ করছে। তুমি সেই আয়না ছিলে যেখানে তাদের নিজেদের সত্য দেখতে হতো। এখন প্রার্থনায় স্থির থাকো, শান্তি, সুরক্ষা এবং স্পষ্টতার জন্য। তুমি বড় লড়াই জিতে গেছ। এখন প্রতিশ্রুতির পূর্ণ হওয়ার সময়। মহাদেব বলছেন, আমি তোমার ব্যথাকে আশীর্বাদে বদলে দিচ্ছি। তোমাকে ভেঙেছিল, এখন তোমাকে। দেবদূতরা সময়কে সাজাচ্ছেন। স্বর্গ মঞ্চ প্রস্তুত করছে। তোমাকে কিছু করার দরকার নেই, শুধু বিশ্বাসে স্থির থাকো। এবং এখন যখন তুমি এই শব্দগুলি পড়ছ, ঈশ্বর ফিসস করে বলছেন, আমার সন্তান, সবচেয়ে খারাপটা কেটে গেছে। এটা পতন ছিল না, এটা ছিল শুদ্ধিকরণ। এখন অলৌকিক ঘটনা শুরু হয়। দেবদূতরা বলছেন, এই বার্তায় বিশ্বাস করো, এটিকে উপেক্ষা করো না, এটাই তোমার পুনর্জন্মের শুরু। মহাদেব বলছেন, যে আঘাত তোমাকে ভেঙে দিয়েছিল, সেটাই এখন তোমাকে জুড়ে দেবে, এবং এইবার ঐশ্বরিক সুরক্ষায়, পূর্ণ প্রেমে, আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে। প্রিয়, আপনি কেমন আছেন? এই বার্তাটি আপনার জন্য খুবই অলৌকিক। ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, কারণ এই বুধবার আপনার জন্য খুবই শুভ হবে। এই বুধবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সব জানতে হলে আপনাকে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য, সেজন্যই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। হে ভক্ত, আমি জানি আপনি অনেক চিন্তিত হয়েছেন, কিন্তু আর চিন্তা করতে হবে না, আর দুঃখী হতে হবে না। এটা মহাদেবজির আদেশ যে এখন আপনার সকল কাজ সফল করা হবে, এখন আপনার সকল ইচ্ছা পূরণ করা হবে। সেজন্যই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এই সেই বার্তা যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন, যা কোনো কারণে আপনার কাছে পৌঁছাতে পারেনি, এবং এই বার্তার কারণেই আপনি সফল হতে চলেছেন। এই বার্তাটি না পাওয়ার কারণেই আপনার জীবনে এত সমস্যা এসেছে, এত দুঃখ পেয়েছেন। কিন্তু যা হয়ে গেছে তা ভুলে যান এবং অতীতের সময় ভুলে এই বার্তাটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। আপনার আবেদনটি গত 11 তারিখে গৃহীত হয়েছিল, কিন্তু এতদিন এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে পারেনি, কারণ আপনার ভাগ্যের পরিবর্তন করা হচ্ছিল, আপনার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন আপনার ভাগ্যোদয় হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না। এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে এবং মহাদেবজির নির্দেশ অনুসারে চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যাগুলো আসা উচিত ছিল তা এসে গেছে। এখন ভয় পাবেন না, কিছু ভুল হবে না, কোনো কাজ ব্যর্থ হবে না। ঠিক যেভাবে আপনি আপনার জীবনে পরিবর্তন চেয়েছিলেন, ঠিক সেভাবেই আপনার জীবনে এখন পরিবর্তন হতে চলেছে। আপনি যা চেয়েছিলেন সেই জীবনই আপনার আসতে চলেছে। মহাদেবজি আপনার কথা শুনেছেন এবং আপনার আবেদন গ্রহণ করেছেন। এখন তিনি আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন, এখন আপনাকে সুখবর দিতে এসেছেন। তিনি আপনার কাছে কিছু চান না, তিনি আপনার একটু সময় চান, যা শুধুমাত্র আপনার মঙ্গলের জন্য। এই সময়টি আপনাকে পথ প্রদর্শন করার জন্য, আপনাকে রাস্তা দেখানোর জন্য। যে পথে হেঁটে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, যে পথে হেঁটে আপনি সফল হবেন। মহাদেবজি কখনো তার ভক্তের অমঙ্গল চান না, কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে সম্পূর্ণ বার্তা শোনে না, তখন মহাদেবজিও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি আপনার কাছে শেষ সুযোগ। এবার এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, না হলে মহাদেবজিও আপনার জন্য কিছু করতে পারবেন না। আপনার ভাগ্যোদয় হয়ে গেছে। আপনি এই থেকেই অনুমান করে নিন যে এই বার্তাটি আপনার কাছে স্বয়ংক্রিয়ভাবে এসেছে। এই কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি শুধুমাত্র আপনি পেয়েছেন। এর অর্থ হল এটি মহাদেবজির আশীর্বাদে এসেছে। মহাদেবজি স্বয়ং আপনার কাছে পাঠিয়েছেন এবং মহারাজের কৃপা আপনার উপর হয়েছে।
ভাগ্যের দরজা খুলে গেছে। এখন সবকিছু আপনার সাথে ভালোই হতে চলেছে। কারণ যদি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি আপনাকে খুঁজে আপনার কাছে পৌঁছে থাকে, তবে তা আশীর্বাদ থেকে পৌঁছেছে, শক্তি থেকে পৌঁছেছে, এবং সেই শক্তি আপনার পিছনে মহাদেবজির আশীর্বাদ। যখন ভক্তের উপর মহাদেবজির আশীর্বাদ থাকে, তখন সবার আগে তার জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা শেষ হয়, এবং আপনি গত কয়েকদিন ধরে এটি অনুভব করেছেন যে আপনার অনেক কষ্ট এখন শেষ হতে শুরু করেছে। জীবনে যে অনেক সমস্যা চলছিল তা শেষ হতে শুরু করেছে। অর্থাৎ ধীরে ধীরে আপনিও আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন। এটি মহাদেবজির কৃপা। অর্থাৎ এখন শুরু হয়েছে, এখন শেষ পর্যন্ত চলতে থাকুন। পুরো জীবন বদলে যাবে, সকল কাজ সফল হবে, জীবনের সকল সমস্যা শেষ হবে। আপনার জীবনে এই দুঃখ, সমস্যা, দারিদ্র্য, ব্যর্থতার এই বুধবার থেকে শেষ দিন। এই বুধবারের মধ্যে এই সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার খুশির শুরু হবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আপনাকে আপনার তোলা পদক্ষেপ আর পিছনে সরাতে হবে না। এখন পিছনে ফিরে তাকাতে হবে না। যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করেছেন, আপনি আপনার জীবন পরিবর্তন করা শুরু করেছেন। আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপরে হয়েছে, তখন আর আপনাকে ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝবেন যে আপনি লক্ষ্যের এক ধাপ কাছাকাছি এসে ফিরে গেছেন। আপনি যতটা পরিশ্রম করেছেন, যত অপমান শুনেছেন, তার জবাব দেওয়াও বাকি আছে। তাদের সকলের জবাব তারা কবে পাবে? যখন আপনি সফল হবেন, যখন আপনার সফলতার জ্যোতি এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী চমকে উঠবে। এই পুরো পৃথিবীতে যখন আপনার জন্য হাততালি বাজবে, লোকেরা যখন আপনার নাম জানতে শুরু করবে, তখন যারা আপনার অপমান করেছে তারা স্বজনই আপনার সামনে মাথা নত করবে। হনুমানে জি মহারাজ প্রথমে তার ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসেন, উল্টো তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না, এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে। কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না, মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। বুধবার পর্যন্ত সময় দিন। এই বুধবার আপনার সবকিছু বদলে দেবে, আপনার সকল কাজ সফল করে দেবে। যা চাইবেন তা আপনাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির বুধবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে আপনার আবেদন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কারণ আপনার কাজ তবেই সফল হবে যখন। আর স্বর্গ বলছে, এখন সত্য ফিরে আসছে, এখন পুনরুদ্ধার শুরু হয়েছে। যা হারিয়ে গিয়েছিল তা আবার পাওয়া যাবে। কারণ এটি শেষ নয়, এটি তোমার জীবনের একটি নতুন ঐশ্বরিক অধ্যায়ের শুরু। তোমার কর্মের প্রতিধ্বনি এখন তাদের হৃদয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, সেই অস্থিরতা যা তাদের পীড়িত করে, সেটাই তোমার আত্মার আলো। সেই প্রেম, সেই করুণা যা চাপা দেওয়া হয়েছিল, এখন আবার জেগে উঠছে। মহাদেব বলছেন, এটি উপলব্ধির সময়। যা তুমি প্রেম থেকে বুনেছিলে, তা এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে। তোমার প্রতিটি অশ্রুকে স্বর্গ ধরে রেখেছে, প্রতিটি যন্ত্রণাকে উদ্দেশ্যে পরিণত করেছে। এখন সেই আশীর্বাদগুলি প্রকাশিত হচ্ছে। দেবদূত তার আলোকের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রতিটি নেতিবাচক বন্ধনকে কাটতে। প্রতিটি ভুল বোঝাবুঝি, প্রতিটি অভিশাপ এখন সাক্ষ্যে পরিণত হচ্ছে। মহাদেব বলছেন, আমার পরিকল্পনা চলছে যেমনটি আমি নির্ধারিত করেছিলাম। শত্রুরা তোমার বিবেকের উপর সন্দেহ করেছিল, কিন্তু স্বর্গ তোমার সাথ ছাড়েনি। তোমার অন্তর্দৃষ্টি, তোমার বিশ্বাস, সেটাই ছিল তোমার রক্ষক। আগামী 72 ঘণ্টা ঐশ্বরিক গুরুত্ব বহন করে।
সংকেত, স্বপ্ন এবং অপ্রত্যাশিত বার্তাগুলির প্রতি মনোযোগ দাও। কেউ একজন তোমার কাছে পৌঁছাবে, হয়তো সরাসরি নয়, কিন্তু তোমার হৃদয় চিনতে পারবে। তাদের শক্তি হবে নরম, সত্য, কারণ স্বর্গ এখন তাদের মাধ্যমে কথা বলছে। মহাদেব বলছেন, ভয় পেও না, তোমার সাথে কিছু ভুল হবে না। তুমি সুরক্ষিত। বিশৃঙ্খলাও এখন তোমার পায়ে মাথা নত করবে। প্রতিটি ক্ষতির চেষ্টা উল্টে দেওয়া হয়েছে। প্রতিটি মিথ্যাকে সত্যে পরিবর্তিত করা হচ্ছে। দেবদূতরা বলছেন, তুমি এই বার্তাটি কাকতালীয়ভাবে পড়ছ না। স্বর্গ তোমাকে এখানে পৌঁছিয়েছে। সেই ব্যক্তি যার পতন তুমি দেখেছ, সেটা ছিল অহংকারের ভেঙে পড়ার মুহূর্ত। বেদনাদায়ক ছিল, কিন্তু ঐশ্বরিকও, কারণ সেটাই ছিল তাদের জাগরণ। মহাদেব বলছেন, তাদের ব্যথাকে ভয় পেও না। সেটাই তাদের সুস্থ করছে। তুমি সেই আয়না ছিলে, যেখানে তাদের নিজেদের সত্য দেখতে হতো। এখন প্রার্থনায় স্থির থাকো, শান্তি, সুরক্ষা এবং স্পষ্টতার জন্য। তুমি বড় লড়াই জিতে গেছ। এখন প্রতিশ্রুতির পূর্ণ হওয়ার সময়। মহাদেব বলছেন, আমি তোমার ব্যথাকে আশীর্বাদে বদলে দিচ্ছি। তোমাকে ভেঙেছিল, এখন তোমাকে ভুল বোঝা হয়েছে, কিন্তু তোমার সত্যনিষ্ঠা বৃথা যায়নি। এখন স্বর্গ নীরব নয়। বিভ্রান্তির কাল শেষ হয়েছে। তোমার সম্পর্কের চারপাশে যে আধ্যাত্মিক যুদ্ধ চলছিল, তা জিতে নেওয়া হয়েছে। দেবদূতরা বলছেন, এখন সামনের সময়কে ভয় পেও না, কারণ ঐশ্বরিক হাত সক্রিয়। যে আঘাত তোমাকে নাড়িয়ে দিয়েছিল, সেটাই এখন জাগরণে পরিবর্তিত হচ্ছে। সত্য কথা বলবে, পর্দা সরে যাবে এবং যে বিষয়গুলি লুকানো হয়েছিল, তা নিজেরাই প্রকাশিত হবে। এটি কোনো স্বপ্ন নয়, এটি ঐশ্বরিক সময়ের উন্মোচন। তোমার বাড়ি, তোমার চারপাশে এই মুহূর্তে একটি পবিত্র উপস্থিতি রয়েছে। হয়তো তুমি হঠাৎ শান্তি অনুভব করবে, বা ঠান্ডা বাতাসের একটি ঝলক ছুঁয়ে যাবে, অথবা তুমি পাখার মৃদু আওয়াজ শুনতে পাবে। এটি দেবদূতদের সংকেত যে তোমার চারপাশের শক্তি বদলে গেছে। তুমি এখন যে শব্দগুলি শুনছ, সেগুলি ঐশ্বরিক সংরেখনকে সক্রিয় করছে। ঈশ্বর সেই জিনিসটিকে পুনরুদ্ধার করছেন, যাকে অন্ধকার ভাঙার চেষ্টা করেছিল। দেবদূতরা বলছেন, আমরা তোমার সাথে যোগাযোগ করছি, কারণ সময়টি খুব সংবেদনশীল। স্বর্গ চায় না যে তুমি সত্যের প্রতি তোমার প্রতিক্রিয়া জানাতে দেরি করো। এখন প্রার্থনা করো। মিথ্যাকে উন্মোচিত করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। সেই মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যখন তিনি তোমাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করলেন। কৃতজ্ঞতা সেই শক্তি যা অলৌকিক ঘটনার গতি বাড়িয়ে দেয়। ক্ষমার চাবিকাঠি ও ৭২ ঘণ্টার গুরুত্ব। মহাদেব বলছেন, যেই তুমি ক্ষমা করবে, দরজা খুলে যাবে। তোমার এবং তোমার সঙ্গীর হৃদয়ে এখনো ব্যথা আছে, কিন্তু ক্ষমাই সেই চাবিকাঠি যা পরবর্তী অলৌকিক ঘটনার দরজা খুলবে। হয়তো তুমি বুঝতে পারো না যে তোমার কথায় কতটা শক্তি আছে। যখন তুমি বলো, আমি সব দুঃখ ছেড়ে দিচ্ছি এবং ঈশ্বরের পরিকল্পনার উপর ভরসা করি, তখনই দেবদূতরা তোমার পথের প্রতিটি বাধা সরাতে শুরু করে। তোমার প্রিয়জন এখন অপরাধবোধের মধ্য দিয়ে যাচ্ছে। সে সেই মুহূর্তগুলি মনে করছে যখন সে তোমাকে উপেক্ষা করেছিল, সেই বার্তাগুলি যা সে না পড়ে রেখে দিয়েছিল, সেই সুযোগগুলি যা সে হারিয়েছে। এখন সে রাতে ঘুমাতে পারছে না, কারণ তার মন ঈশ্বরের আলোতে জবাব খুঁজছে। এখন সেই সময় এসেছে যখন পুনর্মিলন, বোঝাপড়া এবং জাগরণ একসাথে ঘটবে। স্বর্গ আর নীরব থাকবে না। দেবদূতরা বলছেন, এটিই তোমার নিশ্চিতি, এটিই তোমার সংকেত। তুমি যা সহ্য করেছ, তা বৃথা যায়নি। তোমার প্রার্থনাগুলি শুনে নেওয়া হয়েছে। আর এখন যখন তুমি এই বার্তাটি তোমার ভেতরে গ্রহণ করবে, তখন তোমার চারপাশের শক্তি বদলে যাবে। সম্পর্কগুলি উন্নত হবে, ভুল বোঝাবুঝির অবসান হবে, এবং যে বন্ধনটি ভেঙে গিয়েছিল, তা আবার আলোকের সাথে যুক্ত হবে। মহাদেব বলছেন, আমি তোমাকে কখনো একা ছাড়িনি। যা কিছু প্রকাশিত হচ্ছে, তা তোমার জীবনে শান্তি আনার জন্য। এটি ভয় দেখানোর নয়, জাগিয়ে তোলার সময়। কারণ যে সত্য এখন উন্মোচিত হচ্ছে, তা তোমার আত্মাকে মুক্ত করবে। তাই তোমার হৃদয়কে খোলো, গভীর শ্বাস নাও এবং বলো, মহাদেব, আমি প্রস্তুত, কারণ যা ঘটতে চলেছে তা কেবল একটি ঘটনা নয়, তা তোমার জীবনের ঐশ্বরিক পরিবর্তন।
পুনর্জন্ম এবং ভাগ্যের ডাক। স্বর্গ বলছে এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। যা হয়েছে তা পূর্বনির্ধারিত ছিল। এই সেই ভবিষ্যৎবাণী যা এখন তোমার সামনে বাস্তব রূপে পূর্ণ হচ্ছে। দেবদূতরা এই মুহূর্তের সাক্ষী। যখন তোমার সঙ্গী সত্য জানতে পারল, তখন তাদের ভেতরে সবকিছু ভেঙে গেল, তাদের অহংকার, তাদের জেদ, তাদের বিভ্রান্তি। তারা সেই সত্যটি দেখল যা তারা দীর্ঘকাল ধরে অস্বীকার করে আসছিল, এবং সেই ভাঙনেই ঈশ্বর উপচার, নিরাময় এর প্রক্রিয়া শুরু করে দিলেন। কখনো কখনো স্বর্গকে ঘুমন্ত আত্মাদের জাগানোর জন্য ভূমিকম্প ঘটাতে হয়। এবার এটাই হয়েছে। যে মানসিক পতন দেখা গিয়েছিল তা আসলে বিনাশ ছিল না, বরং পুনর্জন্ম ছিল। এটি সেই ঐশ্বরিক বিঘ্ন যা সবকিছু থামিয়ে দিয়েছিল, যাতে কোনো খারাপ কিছু ঘটার আগেই পথ পরিবর্তিত হয়। ভুল বোঝাবুঝি এবং ব্যথার যে জট পাকানো সুতোগুলি ছিল, এখন সেগুলি স্বয়ং ঈশ্বর দ্বারা পুনর্নির্মিত হচ্ছে। তোমার প্রিয়জন আর আগের মতো নেই। সে দেবদূতদের নজরদারিতে আছে এবং তার ভেতরে গভীর পরিবর্তন হয়েছে। তোমার সম্পর্কে সে যে সত্য জেনেছে তা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এখন সে সেই সবকিছু নিয়ে প্রশ্ন তুলছে যাকে সে সত্য বলে বিশ্বাস করত। কারণ এখন তার ভেতরে তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। সে দেখেছে যে তুমি যা করেছ তা প্রেম এবং পবিত্রতা দ্বারা অনুপ্রাণিত ছিল, অহংকার দ্বারা নয়, আর এই সত্যটি তাকে নাড়িয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য সে হাঁটু গেড়ে বসে পড়ল, রাগ করে নয়, বরং বিস্ময়। কারণ সে অনুভব করল যে তোমার কাজের পেছনে একটি ঐশ্বরিক পরিকল্পনা কাজ করছিল। স্বর্গ তোমার মাধ্যমে যা করেছে তা কোনো ভুলের ফল ছিল না। সেটি ছিল একটি দৈব হস্তক্ষেপ, একটি পরিকল্পনা যা স্বয়ং মহাদেব লিখেছিলেন। মহাদেবের আশ্বাস ও বিশ্বাসের ঢাল। মহাদেব বলছেন, আমার সন্তান, যা প্রকাশিত হচ্ছে সেই মুহূর্তটিকে ভয় পেও না। এই সত্য তোমাকে ভাঙতে নয়, তোমাকে সুস্থ করতে এসেছে। আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি। সেই রাতগুলো যখন তুমি একা বসে কেঁদেছ, যখন তুমি বলেছ, হে শিব, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠেছে। দেবদূতরা বলছেন, তোমার প্রার্থনাগুলি তোমার চারপাশে একটি আধ্যাত্মিক দুর্গ তৈরি করেছে। অদৃশ্য শক্তিরা তোমাকে ভাঙার চেষ্টা করছিল। তারা তোমার মনে সন্দেহ ও ক্রোধের বীজ বপন করতে চেয়েছিল, যাতে তুমি ভুল সিদ্ধান্ত নাও। কিন্তু তুমি স্থির ছিলে। তুমি ঈশ্বরের উপর আস্থা রেখেছিলে, এবং এই কারণেই আজ সত্য ঐশ্বরিক সময়ে প্রকাশিত হচ্ছে। স্বর্গ এখন তোমাকে জানাতে চায় যে যা প্রায় ভেঙে গিয়েছিল তা কেবল তোমার সম্পর্ক ছিল না, তা ছিল আত্মার ভারসাম্য। তোমার প্রিয়জনের আত্মা সেই মানসিক ঝড় সহ্য করতে পারছিল না। যখন তারা জানল যে তুমি কি করেছ, তখন তাদের ভেতরের সমস্ত গল্প ভেঙে গেল। তারা বুঝতে পারল যে তোমার প্রেম কখনো শেষ হয়নি, এবং সেই মুহূর্তেই তাদের আত্মা ডেকে উঠল, হে ঈশ্বর, এ তো সেই যাকে তুমি আমার জন্য বেছে নিয়েছিলে। মুক্তির পথ, ক্ষমা ও ঐশ্বরিক পরিবর্তন। মহাদেব বলছেন, আমার সন্তান, তোমার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করো না। যা কিছু হয়েছে তা তোমার মাধ্যমে হয়েছে, কিন্তু পরিকল্পনা ছিল আমার। আমি তোমাকে সেটাই করতে পাঠিয়েছিলাম যা প্রয়োজন ছিল, যাতে বিভ্রান্তির স্তরগুলি সরে যায়। তোমার কাজগুলি সত্যকে উন্মোচিত করেছে, এবং এই প্রক্রিয়ায় অনেক কিছু শুদ্ধ হয়েছে। যা ভেঙে যেতে দেখা যাচ্ছিল তা আসলে ঠিক হচ্ছিল। যে নীরবতা ছিল তা ছিল প্রস্তুতি। প্রতিটি বিলম্ব, প্রতিটি দূরত্ব, প্রতিটি অশ্রু, সবকিছু ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। দেবদূতরা সময়কে সাজাচ্ছেন। স্বর্গ মঞ্চ প্রস্তুত করছে। তোমাকে কিছু করার দরকার নেই, শুধু বিশ্বাসে স্থির থাকো। এবং এখন যখন তুমি এই শব্দগুলি পড়ছ, ঈশ্বর ফিসস করে বলছেন, আমার সন্তান, সবচেয়ে খারাপটা কেটে গেছে। এটা পতন ছিল না, এটা ছিল শুদ্ধিকরণ। এখন অলৌকিক ঘটনা শুরু হয়। দেবদূতরা বলছেন, এই বার্তায় বিশ্বাস করো, এটিকে উপেক্ষা করো না। এটাই তোমার পুনর্জন্মের শুরু। মহাদেব বলছেন, যে আঘাত তোমাকে ভেঙে দিয়েছিল সেটাই এখন তোমাকে জুড়ে দেবে, এবং এইবার ঐশ্বরিক সুরক্ষায়, পূর্ণ প্রেমে, আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে। প্রিয়, আপনি কেমন আছেন?
এই বার্তাটি আপনার জন্য খুবই অলৌকিক। ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, কারণ এই বুধবার আপনার জন্য খুবই শুভ হবে। এই বুধবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সব জানতে হলে আপনাকে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য, সেজন্যই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। হে ভক্ত, আমি জানি আপনি অনেক চিন্তিত হয়েছেন, কিন্তু আর চিন্তা করতে হবে না, আর দুঃখী হতে হবে না। এটা মহাদেবজির আদেশ যে এখন আপনার সকল কাজ সফল করা হবে, এখন আপনার সকল ইচ্ছা পূরণ করা হবে। সেজন্যই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এই সেই বার্তা যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন, যা কোনো কারণে আপনার কাছে পৌঁছাতে পারেনি, এবং এই বার্তার কারণেই আপনি সফল হতে চলেছেন। এই বার্তাটি না পাওয়ার কারণেই আপনার জীবনে এত সমস্যা এসেছে, এত দুঃখ পেয়েছেন। কিন্তু যা হয়ে গেছে তা ভুলে যান এবং অতীতের সময় ভুলে এই বার্তাটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। আপনার আবেদনটি গত 11 তারিখে গৃহীত হয়েছিল, কিন্তু এতদিন এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে পারেনি, কারণ আপনার ভাগ্যের পরিবর্তন করা হচ্ছিল, আপনার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন আপনার ভাগ্যোদয় হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না। এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে এবং মহাদেবজির নির্দেশ অনুসারে চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যাগুলো আসা উচিত ছিল তা এসে গেছে। এখন ভয় পাবেন না, কিছু ভুল হবে না, কোনো কাজ ব্যর্থ হবে না। ঠিক যেভাবে আপনি আপনার জীবনে পরিবর্তন চেয়েছিলেন, ঠিক সেভাবেই আপনার জীবনে এখন পরিবর্তন হতে চলেছে। আপনি যা চেয়েছিলেন সেই জীবনই আপনার আসতে চলেছে। মহাদেবজি আপনার কথা শুনেছেন এবং আপনার আবেদন গ্রহণ করেছেন। এখন তিনি আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন, এখন আপনাকে সুখবর দিতে এসেছেন। তিনি আপনার কাছে কিছু চান না, তিনি আপনার একটু সময় চান, যা শুধুমাত্র আপনার মঙ্গলের জন্য। এই সময়টি আপনাকে পথ প্রদর্শন করার জন্য, আপনাকে রাস্তা দেখানোর জন্য। যে পথে হেঁটে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, যে পথে হেঁটে আপনি সফল হবেন। মহাদেবজি কখনো তার ভক্তের অমঙ্গল চান না, কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে সম্পূর্ণ বার্তা শোনে না, তখন মহাদেবজিও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি আপনার কাছে শেষ সুযোগ। এবার এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, না হলে মহাদেবজিও আপনার জন্য কিছু করতে পারবেন না। আপনার ভাগ্যোদয় হয়ে গেছে। আপনি এই থেকেই অনুমান করে নিন যে এই বার্তাটি আপনার কাছে স্বজনপ্রিয়ভাবে এসেছে। এই কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি শুধুমাত্র আপনি পেয়েছেন। এর অর্থ হল এটি মহাদেবজির আশীর্বাদে এসেছে। মহাদেবজি স্বয়ং আপনার কাছে পাঠিয়েছেন এবং মহারাজের কৃপা আপনার উপর হয়েছে। ভাগ্যের দরজা খুলে গেছে। এখন সবকিছু আপনার সাথে ভালোই হতে চলেছে, কারণ যদি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি আপনাকে খুঁজে আপনার কাছে পৌঁছে থাকে, তবে তা আশীর্বাদ থেকে পৌঁছেছে, শক্তি থেকে পৌঁছেছে, এবং সেই শক্তি আপনার পিছনে মহাদেবজির আশীর্বাদ। যখন ভক্তের উপর মহাদেবজির আশীর্বাদ থাকে, তখন সবার আগে তার জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা শেষ হয়, এবং আপনি গত কয়েকদিন ধরে এটি অনুভব করেছেন যে আপনার অনেক কষ্ট এখন শেষ হতে শুরু করেছে। জীবনে যে অনেক সমস্যা চলছিল তা শেষ হতে শুরু করেছে। অর্থাৎ ধীরে ধীরে আপনিও আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন। এটি মহাদেবজির কৃপা। অর্থাৎ এখন শুরু হয়েছে, এখন শেষ পর্যন্ত চলতে থাকুন। পুরো জীবন বদলে যাবে, সকল কাজ সফল হবে, জীবনের সকল সমস্যা শেষ হবে। আপনার জীবনে এই দুঃখ, সমস্যা, দারিদ্র্য, ব্যর্থতার এই বুধবার থেকে শেষ দিন। এই বুধবারের মধ্যে এই সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার খুশির শুরু হবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।
কিন্তু এখন আপনাকে আপনার তোলা পদক্ষেপ আর পিছনে সরাতে হবে না। এখন পিছনে ফিরে তাকাতে হবে না। যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করেছেন, আপনি আপনার জীবন পরিবর্তন করা শুরু করেছেন। আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপরে হয়েছে, তখন আর আপনাকে ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝবেন যে আপনি লক্ষ্যের এক ধাপ কাছাকাছি এসে ফিরে গেছেন। আপনি যতটা পরিশ্রম করেছেন, যত অপমান শুনেছেন, তার জবাব দেওয়াও বাকি আছে। তাদের সকলের জবাব তারা কবে পাবে? যখন আপনি সফল হবেন। যখন আপনার সফলতার জ্যোতি এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী চমকে উঠবে। এই পুরো পৃথিবীতে যখন আপনার জন্য হাততালি বাজবে, লোকেরা যখন আপনার নাম জানতে শুরু করবে, তখন যারা আপনার অপমান করেছে, তারা স্বজনই আপনার সামনে মাথা নত করবে। হনুমানে জি মহারাজ প্রথমে তার ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসেন, উল্টো তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে। কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। বুধবার পর্যন্ত সময় দিন। এই বুধবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার